বাংলাদেশি এক যুবক, যে কিনা ফিদেল ক্যাস্ট্রোকে নিয়ে অনেক বেশি চিন্তায় মগ্ন থাকে। সে একদিন আধো আধো ঘুমে স্বপ্নে ফিদেল ক্যাস্ট্রোর মুখোমুখি হয়। তাদের মাঝে তখন যেই কথোপকথন হয়, সেটিকে কেন্দ্র করেই সাদুজ্জামান রচনা করেন আধো ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে বইটি। এই বইটিতে ফিদেল ক্যাস্ট্রোর জবানিতে আমরা জানতে পারি কিভাবে ইউরোপীয়দের আমেরিকাতে আগমন ঘটে, কিভাবে স্পেনের তারা কিউবা নামক ছোট্ট দ্বীপ রাষ্ট্রটিকে তাদের কলোনি তৈরি করে। অতঃপর অনেক অনেক বছর পরে যখন সেই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটির মাঝে বিদ্রোহীরা আসে, তারা তখন স্পেনের থেকে স্বাধীনতা চায়, তখন তাদেরকে সাহায্য করে আমেরিকা নামক রাষ্ট্রটি। ঠিক কিভাবে আমেরিকা সাহায্য করেছিল এবং কিভাবে স্পেনের কাছ থেকে কিউবা স্বাধীনতা পায় এবং পরবর্তীতে আমেরিকা কিভাবে স্পেনে তাদের পুতুল সরকার বসায়, সেটিরও মোটামুটি কিছুটা বিবরণ ফিদেল ক্যাস্ট্রোর মুখ থেকে আমরা জানতে পারি। অতঃপর আমরা এটাও জানতে পারি যে ফিদেল ক্যাস্ট্রোর শৈশব কৈশোর কেমন কেটেছিল, ফিদেল ক্যাস্ট্রোর বাবা কিভাবে একজন ভূস্বামী হয়ে ওঠে, এবং পরবর্তীতে ফিদেল ক্যাস্ট্রো নিজে একজন বিপ্লবী হয়ে ওঠেন এবং তিনি যেই আমেরিকার পুতুল সরকার ছিল কিউবা নামক ছোট্ট দ্বীপ রাষ্ট্রে, সেই পুতুল সরকারের বিরুদ্ধে চলে যায়। তারা একটি গেরিলা দল তৈরি করে বাতিস্তা সরকারের বিরুদ্ধে। ফিদেল ক্যাস্ট্রো এবং তার যে সহযোদ্ধারা ছিল, তারা যে গেরিলা দল তৈরি করেছিল, তারা অনেকগুলো বিপ্লব করার চেষ্টা করে এবং তারা ব্যর্থ হয় এবং তাদের অনেকেই জেলে যায়, অনেকেই গুম হয়ে যায়। আমেরিকা অনেক চেষ্টা করে যে তাদের যে পুতুল সরকার ছিল ক্ষমতায় কিউবাতে, সে পুতুল সরকার যেন টিকে যায়, তারপরও তারা হেরে যায় আর কি। এখানে একটি খুবই অনুপ্রেরণামূলক কাহিনী রয়েছে। ফিদেল ক্যাস্ট্রো যখন জেলে যায় আর কি বিদ্রোহ করতে গিয়ে, তখন তিনি কয়েক বছর সে জেলখানাতে বসে কিভাবে একের পর এক বই পড়ে নিজের জ্ঞান বৃদ্ধি করেছিল, সেটা যে কোনো বই পড়া মানুষদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। এছাড়াও এই বইটিতে উল্লেখ রয়েছে ফিদেল ক্যাস্ট্রোর সাথে কিভাবে জড়িয়ে গিয়েছিল, কিউবার সাথে কিভাবে জড়িয়ে গিয়েছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী চে গুয়েভারা। ফিদেল ক্যাস্ট্রো বলেছিল যে তিনি দুইজন মানুষের মৃত্যুতে একদম ভেঙে পড়েন, একজন তার মা এবং একজন হচ্ছে এই চে গুয়েভারা। এরপর ফিদেল ক্যাস্ট্রো এবং তার যে সহযোদ্ধারা ছিল, তারা বিপ্লব করে এবং তারা সফল হয়। তারা আমেরিকার পুতুল সরকারকে, বাতিস্তা সরকারকে উৎখাত করে এবং তারা একটি সমাজতান্ত্রিক দেশ তৈরি করে কিউবাকে। এটা তো কোনোভাবেই ইউএসএ মানতে চাইবে না যে তাদের একদম নাকের ডগায় থাকা একটা দেশ, সমাজতান্ত্রিক দেশ, কোনোভাবে মানতে চাইবে না। তারা অনেক নিষেধাজ্ঞা দেয়, সে দেশটিতে অনেক ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে যে এই কমিউনিস্ট পার্টিটা, এই কমিউনিস্ট দেশটা যেন ভেঙে যায়। কিন্তু তাদের হাজারো চোখ রাঙানি উপেক্ষা করে ফিদেল ক্যাস্ট্রো সেই ছোট্ট কিউবা নামক দেশটিতে সমাজতন্ত্র টিকিয়ে রাখে। এমনকি যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তখন অনেকে ভেবেছিল যে এইবার বুঝি কিউবার পতন ঘটবে, এইবার বুঝি কিউবাতে সমাজতন্ত্রের পতন ঘটবে। কিন্তু তারপরেও সোভিয়েত ইউনিয়নের পতনের পরেও সেই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটিতে সমাজতন্ত্র টিকে যায়। তারা কিভাবে দেশটিকে টিকিয়ে রেখেছিল, কিভাবে তারা একটা সফল সমাজতান্ত্রিক দেশ হিসেবে কিউবাকে টিকিয়ে রাখে, এটি আমরা মোটামুটি ফিদেল ক্যাস্ট্রোর জবানিতে জানতে পারি। এখানে বাংলাদেশে একটি প্রসঙ্গ আসে যে 1974 সালে যখন বাংলাদেশের সব থেকে বড় দুর্ভিক্ষ দেখা দেয়, তখন আমেরিকা একটি জাহাজ ভর্তি খাবার পাঠায় বাংলাদেশের উদ্দেশ্যে। কিন্তু যখন আমেরিকা জানতে পারে যে বাংলাদেশ কিউবার সাথে একটা বাণিজ্যিক চুক্তি করেছে, তখন আমেরিকা তাদের সেই খাবার ভর্তি জাহাজ মাঝ সাগর থেকে আবার ফেরত নিয়ে যায়। সেই দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষ মারা যায় বাংলাদেশে অনাহারে। এছাড়াও আপনারা যদি কিউবা নামক দেশের ইতিহাস জানতে চান, ফিদেল ক্যাস্ট্রোর শৈশব কৈশোর জানতে চান, তাহলে আপনারা এই বইটি পড়তে পারেন। মোটামুটি অনেক ভালো মতো, অনেক সহজভাবে এই জিনিসগুলো এই বইটিতে ব্যাখ্যা করা রয়েছে। ধন্যবাদ সকলকে।